শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরামণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে বিকেলবেলা বাইরে বেরোতে পারিনি, আজকে ভিতরেই অনেক কটা কাজ ছিল। চা ফুরিয়ে গেছে, পাতা চা ফুরিয়ে গেছে, এইটুকুই পাতা চা আছে। পাতা চাটাও নিয়ে আসা হয় আমাদের চুচড়ো থেকে, ওই ধুনোও নিয়ে আসা হবে, পাতা চাও নিয়ে আসা হবে। তবে ধুনোটা একটুখানি ওই লোকাল জায়গা থেকে আমাদের এখান থেকে একটুখানি নিয়ে এসে কাজে লাগাতে হবে। আর পাতা চাও অল্প একটুখানি নিয়ে আসতে হবে, কেন প্রভু কবে যাবে ঠিক নেই। আর এই যে আবার সেই যে কেক তৈরি করছে ছেলেটা, ও খালি মানে দাদা নিন না, দাদা নিন না, দুটো কেক নিন। আর সত্যি কথা বলতে কি, নতুন বিজনেস আরম্ভ করেছে, যদি আমাদের মতন মানুষ সাহায্যের হাত যদি না বাড়িয়ে দিই তাহলে কি করে চলে। প্রভু আবার 4টে কেক নিয়ে চলে এসেছে। আলাম দেখা যাক। আগেরগুলো খুব একটা খারাপ ছিল না, খুব একটা ভালো ছিল না, এগুলো তবে খেয়ে দেখিনি। 4টে কেক নিয়ে এসেছে, এখন দুটো বাইরে রাখি আর দুটো টিফিন কৌটো করে ফ্রিজে রাখবো। কেক বানাবো ভাবছি, সেই সময়টুকু আর করে উঠতে পারছি না। তোরা অনেকেই বলেছে শ্রাবণী কেক বানালে না, সত্যি আমার হয়ে উঠছে না। কত কী করবো ভাবছি, মানে কিছুই হয়ে উঠছে না। এই ধরনের পিঠেটা দেখলে তোমরা একটু অবাক হবে। আমার মাও যেমন অবাক হয়েছিল। আমার মায়ের যখন বিয়ে হয়, আমার মা বলে জানিস সিদ্ধ পিঠে করবো নারকলের পুর দিয়ে বা নারকলের ছাঁয়ের পুর দিয়ে। তো দাদু বলল, বৌমা তরকারির পিঠে করতে জানো? বলছে সেরকম, সেটা আবার কি বাবা? বলছে কেন, ওই তো ভালো করে সিঙাড়ার মতন পুর বানিয়ে তরকারির পিঠে ভালো হয়, সিদ্ধ পিঠের ওই নারকল দিয়ে খেলে অম্বল হয়, এই পিঠেটা করলে খুব ভালো হয়। আমার মা খুব অবাক হয়েছিল। মশলাটা করে নিলাম, জিরে, তোমার ওই গোটা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, মৌরি, আর মৌরি না ধনে, আর মৌরিটা ফুরিয়ে গেছে, মৌরিটা এড়ে দিলেও হতো, মৌরিটা আমার ফুরিয়ে গেছে। এই সব দিয়ে একটা ভাজা মশলা করে নিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে। এইটা আমার মা অবাক হয়েছিল আমার দাদুর মুখে শুনে, কারণ আমার মায়েদের বাপের বাড়িতে এইরকম পিঠে করার রীতি নেই। এটা আবার অনেকে মুসুর ডাল ওই শুকনো শুকনো করে এই মশলাটাকে, মুসুর ডালটাকে সিদ্ধ করে এই মশলাটাকে দিয়ে আবার সেটাও আমার মা করতো। আমার দাদু খেতে খুব ভালোবাসতো। আমার দাদু কিন্তু নারকেলের পিঠে খেত না, সিদ্ধ পিঠে হলে, স্পেশালি সিদ্ধ পিঠে হলে কিন্তু এইরকমভাবেই খেত, আমার মা বানিয়ে দিত। তা আমার মা অবাক হয়েছিল, আমি অবাক হইনি, কারণ আমি আমার দাদুকে খেতে দেখেছি। আর প্রভু এটা খুব ভালোবাসে, তার সঙ্গে আবার প্রভুর সাগরেদ কুচুমও খুব ভালোবাসে। কারণ জাগে দুজনই যখন ভালোবাসে তখন একটুখানি এই তোমার এই অল্প একটুখানি ফুলকপি আলু, ভেবেছিলাম একটুখানি বাদাম দেবো, যেমন সিঙাড়ায় বাদাম দেয়, সিঙাড়ার পুরেতে যেমন বাদাম দেয়, সিঙাড়ার পুরেতে কিন্তু এই মশলাটাই দেয়। কিন্তু ওরা বাদাম আবার ভালোবাসে না, কোনো তরকারিতে বাদাম দিলে সেটা আবার ভালোবাসে না খেতে, ওই জন্য বাদামটা দিলাম না। আর আমি তো এটা খাবো না, এই তরকারির পিঠে বাবু আমার ভালো লাগে না, আমি এমনি পিঠে না খাওয়ার দলের লোক। পিঠে বানাতে হয়, কেননা এরা আবার পিঠে খেতে খুব ভালোবাসে। যখন ভালোবাসে তখন না বানালেও নয়, আমি না বানালে ওরা খেতেও পাবে না। ব্যাস ভাজা ভাজা করে নিয়ে অল্প একটুখানি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, একটুখানি মিষ্টি দিলাম, আর এই ভাজা মশলা অর্ধেকটা দেবো, অর্ধেকটা রেখে দেবো। এটা তোমার এই শাক চচ্চড়ি বলো, শুক্তো বলো, এই মশলাটা কিন্তু ওইতেও যায়, একটু রেখে দেবো। এই মশলা আমার করা থাকে, এই মশলাগুলো আবার বেশি দিন করা থাকলে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রেখে দিতে হয়। আর আমার কোনো জিনিস ফ্রিজে ঢুকে গেলে না আর আমার মনে থাকে না, ওই জন্য অল্প অল্প করি, 2-4 দিনের মধ্যে শেষ হয়ে যায়, আবার করি। আর এই দুধটা 3 দিনকার দুধ, মানে কুচুম যে না খেয়ে খেয়ে যেটুকু ছিল তার সঙ্গে আজকের যে টাটকা দুধটা ছিল সেটা সবটুকুই দিয়ে একটুখানি ঘন করে জাল দেওয়া আছে। দেখবে দুধ যত জাল দেওয়া হয়, পায়েস বলো পিঠে বলো, তত সুন্দর একটা গন্ধ হয়, একটা খিরখির মতন গন্ধ হয়, যেটা টাটকা দুধে আসে না। ওদিকে পুরটা বানিয়ে নিয়েছি আর এদিকে দুধ পুলিটা চাপিয়ে দেবো। ব্যাস এবার টুকটুক করে হবে 2 ধরনের পিঠে, একটা হচ্ছে সন্দেশ দেওয়া সিদ্ধ পিঠে, একটা হচ্ছে পুর দেওয়া পিঠে, আর দুধ পুলি। স্ক্রিপ্ট লিখছি তুমি আর আমি। পিঠে সেই বলছে পিঠে হয়ে গেছে, পিঠে হয়নি? হ্যাঁ সব হয়ে গেছে, সব। আমি যেন পিঠে বানাচ্ছি দেখো তুমি, এটা হচ্ছে পিঠে, তোমার হাতির মাথা হচ্ছে, হাতির মাথা হচ্ছে। ওইরকম কেউ সিঙ্গারার মতন পিঠে করে না, এরকম পিঠে হয় না, এইরকম দুধ পুলি হয় এইরকম, না না এরকম পিঠে, এটা সিঙ্গারা না, সিঙ্গারা এটা আবার কি 3 কোনা পিঠে? 3 কোনা কোথায়, ওটাই পিঠে, হাতির মাথা পিঠে। জিজ্ঞেস করবে আগেরবারে দুধ পুলি, আগেরবারে ফাঁকিবাজিতে দুধ পুলি হয়েছিল, মানে সিদ্ধ পিঠে করেছিলাম, ওইগুলি আমি দুধ পুলি করেছিলাম। দুধ পুলি সাইজ হচ্ছে এইরকম সাইজ, ওতেও ছোট হবে। এখন কত রকমের কতগুলো পিঠে হবে, সেই বল পিঠে হয়ে গেছে, হ্যাঁ সব হয়ে গেছে।
এইবার থালা নিয়ে দেখো চলে পিঠে, আমরা জানি পিঠে সন্ধ্যাবেলা হয়ে যায়, এই জল খাবার বেলা পিঠেটা খেতে ভালো লাগে। দেখো তখন অনেক লোক ছিল বাড়ির, এখন একটাই আর মানুষ। সেটাই অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ, সেটাই ভালো। তাহলে সে অভ্যাসটা তুমি পাল্টাতে তো যাচ্ছে পিঠে না। রাত্রিবেলা শুধু পিঠেই খাবে। তখনকার দিনের কথা বাদ দাও, তখন একজন মাখতো, একজন তৈরি করতো, একজন জাল দিত, হ্যাঁ, একজন গল্প করতো শুধু, বুঝতে পেরেছো? এখন একজনই বাজায়, একজনই গান করে, একজনই শোনে, বুঝতে পেরেছো? হয় না এরকম, একটু সময় দিতে হবে। একা হাতে করি, একটু সময় দিতে হবে, নাহলে ধীরে সুস্থে না হলে দেখ পিঠেটা কাকে বলা, দেখ দেখো পিঠে দাও, পিঠেটা দেখো 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 তোমরা বলো তো কোনটা ভালো হয়েছে, নিরপেক্ষ বিচার করবে একদম। বিচার করো। আর দেখো নিরপেক্ষ বিচার করবে কোন, এইটাই দুধে পুলি, এটা আবার কি? পিঠেটা এইরকমই হয়। তোমার মাথা তোমার মুন্ডু, নাও হলেই হলো, নাও পুর থাকলেই হলো ভিতরে। আমার তো ওইরকমই পিঠে বলতাম মায়ের। এদিকে দুধটা দেখি, এর আগের দিন সিদ্ধ করে পুলিগুলো দিয়েছিলাম, আজকে আর অত সময় নেই, একেবারে দুধে ফোটাবো। আজকে ঠান্ডা নেই, পিঠে পুলির যে ঠান্ডা থাকার কথা কথা। দুধে একটু সন্দেশ দিয়ে দিতে। হুম, শুনো আজকে ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই। পৌষ সংক্রান্তি যে ঠান্ডা। একটুখানি দিচ্ছি কাজু মুড়িয়ে, কাজু শেষের দিকে, কাজু থাকে না আমার বাড়িতে জানো, কাজু খাওয়ার লোকের অনেক সংখ্যা বেশি। আর একটু কাজু হলে আমন্ড দিতে হবে একটুখানি, দেখি শেষে একটুখানি আমন্ড দিয়ে দেবো। কাজু বেশ মুখে একটা একটা করে পড়বে, কাজু কুচি ভালো লাগে। শেষের পথে একটুখানি এবার গুড় দেবো, নলের গুড় আর চিনি। পিঠেগুলো না সিদ্ধ হলে চিনি বা নলেন গুড় তুমি যাই দাও না কেন সিঠে হয়ে যায়। একবার পিঠে সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে নামিয়ে নাও, কিচ্ছু না। এই খালি দুধের খেল, তুমি যত ভালো জিনিস দেবে তোমার দুধে পুলি তত ভালো হবে, এতে কেরামতি কিচ্ছু নেই। এই পিঠে নেমে গেছে, আবার একদম চেপে গেছে। আর এদিকে যে দাদার সঙ্গে গেছিলাম সিকিম বেড়াতে, সেই দাদা আবার পিঠে দিয়ে গেল। এই দেখো ভাজা পিঠে, আমাদেরও ভাজা পিঠে আছে, ভাজা পিঠে দিয়ে গেল। তারপরে মালপোয়া দিয়ে গেল। ওই দাদার গিন্নিও কিন্তু খুব ভালো রান্না করে জানো তো। আর দুধ পুলি আমি বলছি দুধ পুলি কেন একদিনে করলেন, আমি তো দুধ পুলি দিতাম, তাহলে অন্যদিন খাওয়া যেত আপনাদের দুধ পুলিটা। বলছে হ্যাঁ ওটাই ভুল হয়ে গেছে। এই দেখো দুধ পুলি, তোমার মালপোয়া আর ভাজা পিঠে। নাও এবার কত পিঠে খাবে, খাও পিঠে আর পিঠে। ব্যাস পিঠে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে তরকারি পিঠে আলাদা করে করেছি, এখানে কিছু তরকারি পিঠে আছে, এখানে আছে সন্দেশের পিঠে, এখানে আছে দুধে পুলি, কিছুটা খাওয়া হয়ে গেছে। আর এখানে তো দাদা দিয়ে গেছে পিঠে, আর হ্যাঁ কালকেকার ভাজা পিঠেও আছে। আজকে আর উঠবে না, আমি এটাকে একদম ফ্রিজে রেখে দেবো, নাহলে তো মুগ ডাল ভাজা জিনিস নষ্ট হয় না চট করে, মুগ ডালের তো একদিন ইয়ে হয়ে যায়, দরকার নেই, ফ্রিজে রাখাই ভালো। কেমন খাচ্ছ? ভালো পিঠে তো ভালোই হলো। আজকে শুধু জানো তো পিঠেই খাবে, এই সব পিঠেগুলো খাবে, নিয়েছে একটা তোমাদেরকে দেখানোর জন্য, সব পিঠে খাবে। হ্যাঁ নে দুধ পুলি আছে, হ্যাঁ একটা বাটি তো আলাদা। না এতে নিব। ওদের কি করে খাবে, একটা বাটি দিচ্ছে, ওদের দুধ পুলি খাওয়া যাবে নাকি পাগল? এই সব পিঠে খাবে, ভাজা পিঠে খেয়েছে, দাদাদের কি ইয়ে পিঠে খেয়েছে, কি বলে মালপোয়া মালপোয়া খেয়েছে, ভাজা পিঠে খাওয়া হয়ে গেছে, করছে আর খাচ্ছে। বাঘের গল্প জানো, বাঘের গল্প, পিঠে খাওয়া গল্প, তোমরা কেউ শুনেছো পিঠে খাওয়া গল্প বাঘের? তাহলে সামনে হাঁড়িটা থাকলে সব ভাতটা সব
তুমি বলো না পিঠে খেতে ভালোবাসি, এগুলো কোনো ব্যাপারই না, এটা বলো না। পিঠে খেতে ভালোবাসি, তবে একদম গুড়টা এটা করবে না, কিচ্ছু এটা করবে না, দিকে আমাকে বলবে আমি দেবো। সুপ্রভাত, কেমন আছো সবাই? মকর সংক্রান্তির অনেক 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 ভালোবাসা, নলেন গুড় মাখানো ভালোবাসা। নলেন গুড়টা এনেছে এবারে, কি যে ভালো, কি ভালো। এটা হচ্ছে পরের দিন সকাল, গতকাল রাত্রেবেলায় পিঠে খেয়ে মানে আমি তো দুটো কাটা ভাত রেখে দিয়েছিলাম, কেননা আমি পিঠের পাটা অত ভালোবাসি না। আর আমার মধ্যে তো বললাম আমার পিঠে খেয়ে ভালো এখন আর হজম হয় না, কেমন একটা শরীরটা ঢিস করে, কেমন একটা গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়। আমি এখন আর পিঠে অত ভালো খাই না, ভয়েই খাই না, করে মরি। ওরা খেলেই আমার খাওয়া হয়, সত্যি কথা একদম। আমি এখন আর খাই না, ওরা তৃপ্তি করে খাচ্ছে, ভালো হয়েছে, হ্যাঁ ব্যাস। ওরা খেলেই শান্তি, যে হ্যাঁ বানিয়ে অন্তত পিঠে খাওয়ার লোকগুলো আছে। বানিয়ে বললাম পিঠে খাওয়ার লোকগুলো নেই, ছোড়াছড়ি হয়েছে, দৌড় খাবো না, ভাল লাগছে না, এই যদি করে না তোমার আর বানানোর ইচ্ছাটা থাকবে না। ওই জন্য ওরা খেয়ে নিয়েছে, বা তৃপ্তি করে ভালো হয়েছে। হ্যাঁ, এইবার পূজা আচ্ছা করবো। আর কি বলবো, আজকে কি রান্না বান্না করবো এখন তোমাদের ঠিক আপডেট দিতে পারছি না। হ্যাঁ, ওরা পিঠে খাবে, এবার সব পিঠে খাবে। আমাকে বলে তাড়াতাড়ি করে পুজো করে নাও, পুজো করে আমাদের পিঠে ঠিঠে দাও। দুধ পুলিটা একটুখানি গরম করে নেবো। আমি বললাম ঠান্ডায় খেতে ভালো লাগে না, ওদের একটু গরম করে দিতে হবে। আর সিদ্ধ পিঠে যেগুলো, সেগুলো একটুখানি ভাত মানে স্টিমে বসিয়ে নেবো, তাহলে কি আর গরম গরম ভালো লাগবে খেতে। বুঝতে পারছি, নরমই আছে দেখলাম, বেশ গরম জলে মেখেছি তো। তোমরা হয়তো বলবে তুমি তো খেলে না, নরম আছে কি করে বুঝছো? হাত দিয়ে দেখলাম, নাহলে সিদ্ধ পিঠে মানে শক্ত হয়ে যায়। তাহলে সব পিঠে কেমন খেলে বলো, ভালো সব ভালো করে খেয়েছে তো? তোমরা কি কি পিঠে করলে আমি তো দেখতে পাচ্ছি না। আমি মোটামুটি যা করবো তোমাদের সব আপডেট দেবো। এইবার টুকটাক টুকটাক যেদিন যেরকম শরীর গতিক যাবে, ওরা যদি বলে পিঠে খাও, পিঠে করো, এই পিঠে খেতে ইচ্ছা হচ্ছে, ওই পিঠে খেতে ইচ্ছা হচ্ছে, তাহলে মোটামুটি করা যাবে। তাহলেই চলো। আজকে অনেক দিন পর একটা দিন পেলাম, যেই দিনটাতে আমার রান্না বান্না সেরকম ঝামেলা নেই, ব্রেকফাস্টের ঝামেলা নেই, মানে পুরো রিল্যাক্সে দিনটা গেল। সকালবেলা একটু ল্যাট খেয়ে উঠেছি, আজকে খুব সকাল সকাল উঠিনি। হ্যাঁ, মানে কি বলবো, অন্যদিন যেমন ভাবে যায় আজকে দিনটা অন্যরকম একটুখানি গেল, ভালো লাগছে। একঘেয়েমি লেগে যাচ্ছিল, না হলে ভাবছি কদিন একদম ভিডিও থেকে পুরো বিরতি নিয়ে নেবো, কিন্তু পাচ্ছি না। এই সন্ধ্যের পর ভিডিওর এই কমেন্টে গিয়ে তোমাদের সঙ্গে ওই যোগাযোগ, মনে হয় যেন একটা কথোপকথন হলো, একটা গল্প করতে পারলাম। হ্যাঁ, মানে উত্তর না দিতে পারি, কথা তো হচ্ছে। তোমরা আমার ভিডিও দেখছো, আমি তোমাদের কমেন্ট দেখছি, হ্যাঁ পড়ছি আর কি। আজকে অনেকদিন পর একটা ভালো দিন গেল। যাই হোক, আজকে কি রান্না বান্না করেছি, আজকে তো মঙ্গলবার, তোমাদের বললামই আজকে মঙ্গলবার। তা ওরা পিঠে ঠিঠে খেয়ে আমি ঠিক 12টায়, আমরা যাই করবো 12টায় আরম্ভ করবো। দেখি ওরা 12টার সময় ফোন করলাম, প্রভু বললো আর পিঠে নেই, পিঠে ফুরিয়ে গেছে। আমি না, পিঠে প্রভু আছে, তাহলে পিঠেই খাবো, সেরকম ভাবে অন্য কিছু নাও খেতে পারি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। দিয়ে আর কুচুমও বললো পিঠেই খাবো। পিঠে ফুরিয়ে গেছে না, পিঠে আছে, পিঠেই খাবো। হ্যাঁ, কুচুমো ওই পাড়ায় গেছে একটুখানি মাঠে খেলতে। হ্যাঁ, ওই মানে ওইদিকে একটা মাঠ আছে, ওইদিকে সব বন্ধু বান্ধবরা সব ডাকতে এসেছিল, আজকে ছুটি তো, ডাকতে এসেছিল, আজকে মাঠে খেলতে গেছে। সকাল সকাল চলে আসবি। হ্যাঁ, বলছে হ্যাঁ পিঠে হজম করে আসবো। ও দেখলাম যে পিঠেই খাবে, আর আচ্ছা সব পিঠেই আছে। আজকে তো মঙ্গলবার, আজকে এমনি আমি নিরামিষ করতাম, তা আমার জন্য কি করেছি দেখাচ্ছি। দারুণ খাবার, আজকে আমার দারুণ খাবার হয়েছে, চালু দেখাচ্ছি। দলের লোক নই, ভাত বেড়ে ফেলেছি, গরম গরম ভাত, গরম গরম ভাত, আলু সিদ্ধ নিয়েছি। আর এখানে একটু তেল বেশি দিয়ে তেলা তেলা আলু ভাজা করেছি। আর মুগের ডাল, এই যে একটুখানি ওই যে ফুলকপি ফুলকপি ভেজে দিয়েছি। এই যে ফুলকপি ভেজে অল্পই দিয়েছি, কেননা আমি খুব বেশি পিঠে না খেলেও একটা দুটো পিঠে খেয়েছি, বেশি ফুলকপি দেবো না, ফুলকপিতে আবার বেশি গ্যাস হয়। একদম মুগের ডাল করেছি,
ওরা যদি রাত্রেবেলা রুটি করে দিই, এই ডালটাই আমার দুবেলা হয়ে যাবে, এই আলু ভাজাটা আমার দুবেলা হয়ে যাবে, আর ভাত যা আছে গরম করে নেবো, আলু সিদ্ধ দেওয়া আছে, আর রাত্রেবেলা যদি পারি তো একটু পাঁপড় ভেজে নেবো, ব্যাস আমার এই খাওয়া আজকে দারুণ খাওয়া। একটা কাঁচা লঙ্কা নেব, জমে যাবে একদম। এটা ইচ্ছা করলে আমি খেতে পারি না ওদের জন্য, জানো না, এই শুধু কি করে দেব, দিলে হয়তো খেয়ে নেবে, এর সময় যদি একটু ঘি নিতে পারতাম আর একটু একটু বেগুন ভাজা নিতে পারতাম, না এত আর তেল খাবো না, এই খাবো আরাম করে। দুটো কাঁচা লঙ্কা, চলো এবার রোদে যাই, রোদে গিয়ে বসে খাই। আজকে কি ভালো খেলাম, তৃপ্তি করে খেলাম একদম। আর গতকাল অনেকে বলেছো যে তুমি তো পিঠেতে গুঁড়ি দিলে না, ভাজা পিঠেতে গুঁড়িটা না দিয়ে মাখবো কি করে, ওই শুধু ডাল সেদ্ধটা দিয়ে ভাজা পিঠে হয়, গুঁড়ি তো দিতেই হবে। আসলে না, প্রভুর ফোনে আমার ফোনটা চার্জ দিয়েছিলাম, ফোনটা চার্জ ফুরিয়ে গেছিল, প্রভুর ফোনে তুলেছি ভিডিওটা আমার দেওয়া হয়নি। তারপরে আবার ভাবছি কি মা এই কমেন্টসটা আসছে কেন, যে তুমি তো গুঁড়ি দাও না, গুঁড়ি না দিয়ে কি করে ভাজা পিঠে করো। তারপরে দেখছি ওমা ভিডিওটা আমি দিইনি, মানে প্রভুর ফোনেই থেকে গেছে, ফোন আমার ফোনে নিয়ে এসে যে ভিডিওটা দেবো সেটা আমার দেওয়া হয়নি। আর হ্যাঁ, দুজন বলেছো, দুজন বন্ধু বলেছো 3 মুখো গ্যাস, মানে ওভেনওয়ালা গ্যাস, 3 মুখো ওভেন দেওয়া গ্যাস, মানে ওভেন আর কি। দেখো আমার পার্সোনালি মতামত বলছি, আমার কোনোদিন ছিল না, আমি ওই ব্যাপারটা ঠিক জানি না, তবে 3 মুখো ওভেন হয় এখন, সবাই অনেকে নিচ্ছে। আর আমাদের এই পাড়ায় একজনকার আছে, তাকে জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে গো, বলছে শ্রাবণী একদম ভালো হয়নি, মানে একটা তো জলেই না, দুটো মোটামুটি জলে। আবার আর একটা আমার রিলেটিভস নিয়েছে, ওর মতে একই কথা, বলছে দুটো জলে একটা চলে না। আবার একজন নিয়েছে, বলছে 3টেই বেশ ভালোই জ্বলে, মোটামুটি হাও হাও করে না জ্বলে 3টেতে জ্বলে মোটামুটি কাজটা করা যায়, মানে তাড়াহুড়োর মাথায় খুব ভালো হয়, তবে খুব রিস্কি হয়ে যায় 3টে যখন একসঙ্গে চলে। দেখো আমার তো নিজের নেই এই মতামতগুলো ওদের কাছ থেকে, মানে আমি নিজেই বিভ্রান্ত। ও বললো ভালো, আবার এরা দুজন বলছে ভালো নয়, খুব একটা ভালো হয়নি, এই হচ্ছে ব্যাপার। তবে 3 মুখো ওভেন অসুবিধা নেই, নিতে পারো, যদি ভালো লাগে নিতে পারো, তবে কেমন হবে না হবে আমি জানি না বন্ধু, না আমার নেই। আর আমি আমার নিজের ওভেন নিয়ে খুব ভুক্তভোগী, বুঝতে পেরেছো, আমি যদি নেই 3 মুখো ওভেন তো কোনোদিন নেবই না, দুটোই সামলাতে পারি না, আবার 3টে পারবো না। তোমার যদি ইচ্ছা হয় নিতে পারো, তবে এইটুকু আমার জানার, মানে জানানোর, বুঝতে পারলে আমি ভুলে যাবো বলে তো বলে দিলাম। এরকম বাইরের দিকে যাই, হ্যাঁ শীত শীত করছে কিরকম ভিতরটা এবার। হ্যাঁ এই তো খাবো পিঠে, আজকে পিঠেই খাবো। সব বলতে বলতে যাচ্ছে শ্রাবণী পিঠে করেছো, পিঠে খাবে তো। আজকে খুব সুন্দর দিন যাচ্ছে, আজকে কোনো ঝামেলা ট্যামেলা নেই, দেখেছো। এটাকে সেদিনকে আমি কি বলেছিলাম তোমাদের, জিনিয়া বলেছিলাম, একটু অসঙ্গতি মাঝে মাঝে হয়ে যায়, মাথার মধ্যে বলতে চাইছি একরকম, মাথার মধ্যে না একরকম কাজ করছে, মানে ঠিকঠাক বলতে চেয়েও বলতে পারছি না। মানুষ তো, সর্বোপরি মানুষ তো, মাথার মধ্যে একরকম চলে চিন্তা ভাবনা, কিন্তু আমাকে ওই সময়ে ব্লগটাকে ঠিকমতো কন্টিনিউ করতে গেলে আমাকে কিছু কথা বলতেই হবে, কিছু কাজকর্ম আমাকে করতেই হবে, যেটা তোমাদের সঙ্গে ডেইলি আমি শেয়ার করি। হ্যাঁ অসঙ্গতি হয়ে যেতে পারে বন্ধুরা মাঝে মাঝে। এই যে এটাকে বলে ফেলেছিলাম দুঃখিত, এটাকে বলেছিলাম জিনিয়া, এটা হচ্ছে কসমাস কি সুন্দর হয়েছে, এর মধ্যে যদি একটা দুটো করে হলুদ হতো তাহলে খুব ভালো হতো। 2টো কালার হয়েছে, সাদা আর এই ভায়োলেট, কিন্তু ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে। ওখানকার ফুলগুলো কিন্তু বাপু এত বড় হয়নি, ইয়ের ফুলগুলো, সিকিমের ফুলগুলো। তখন বলবে হ্যাঁ নিজের জিনিস ভালোই লাগে, দেখেছো ফুলগুলো, দেখেছো এরকম যে একটুখানি সেজে গুজে ফটো তুলবো সে সময় হচ্ছে, এই নাইটি পরেই চলে যাচ্ছে, সকাল থেকে সন্ধে হয়ে যাচ্ছে নাইটি পরি, একটু ভালো কাপড় চোপড় করে পরে প্রতি বছর ভাবি, জানো হয়ে গেছে পিঠে খাওয়া হয়ে গেছে, প্রতি বছর ভাবি যে একটুখানি সেজে গুজে একটুখানি ফটোশুট করব, ফুল হয়ে মরে পড়ে যায়। বাইরের লোকেরা এসে ফটো তুলে চলে যায় আমার বাগানে, বাইরের লোকেরা এসে, আমার আর হয় না। রোদটা উঠেছে, মুখে লাগছে কি,
তাহলে ভিডিওটা এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। পিঠে খেয়ে গ্যাস ট্যাস যেন না হয়, ওটাই চিন্তা। গরম জলে চান করা, তারপরে লেপের মধ্যে গিয়ে পিঠে খেয়ে ঢোকা। হ্যাঁ, এর মধ্যে কে খুব কম লোক সুস্থ থাকে। যারা সুস্থ থাকে তাদের ইয়ে আছে বলতে হবে। এখন আর আমি সুস্থ থাকি না পিঠে পাটা খেয়ে। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।